হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আমি উমা। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের সবার ভালো লাগবে। তো সকালে আমার বাকি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। সকালে বাসি কাজ, সকালের টিফিন সব কিছুই হয়ে গেছে। তো আজকে হচ্ছে মিনির বাংলা ওয়াশ ডে, মানে ওর আর কি স্নান করার দিন আজকে মিনির। সে তো মানে আরামসে এখন বসে আছে এখানে। তো একটুখানি পরে ওর রিয়াকশানটা কী হয় তোমরা দেখতে থাকো, তাহলে পরেই বুঝবা। ও মানে এখনও ঠিক জানে না যে ওকে আজকে স্নান করানো হবে, ওর আজকে বাংলা ওয়াশ হবে। ও তো মানে এত পরিমাণে ভয় পায় কি বলবো জল দেখলে পরে। আসলে এটা হচ্ছে সব বিড়ালই আর কি, মানে শুধু আমাদেরটা তা না। মানে তো যাই হোক, এই যে ওর শ্যাম্পুটা, তো দাঁড়াও, ওর শ্যাম্পুটা দেখে ওর মনে পড়ে নাকি দেখি। মানে এই শ্যাম্পুটা নিয়ে আসার পরে এটা নিয়ে দ্বিতীয়বার ওকে স্নান করানো হবে আর কি। এর আগে একবার স্নান করিয়েছি, তো এটা শুকছে মনে হচ্ছে, মনে পড়ছে না। দাঁড়াও দেখি, সেমন একটা মনে হচ্ছে টের পাইনি কি করানো হবে ওকে এখন। মুখটা একটু খুলি, গন্ধ শোকায় শ্যাম্পুটার, তাহলে যদি বোঝে। তো এই দেখো, দেখো আমার ভয়েস ওভার দিতে গিয়ে হাসি পাচ্ছে এর কাণ্ড দেখে। তাহলে তো মানে কি বলবো, যে এত পরিমাণে শয়তানি করে এই স্নান করানোর সময় আর ওর খাওয়ার সময়। মিনি আমাদের শ্যাম্পু দেখে টের পেয়ে গেছে যে এখন আমাকে ধরে নিয়েই স্নান করাবে, গায়ে জল ঢালবে, ভিজাবে। চলো আমি ওকে এখন আগে গিয়ে স্নান করাই নিয়ে আসি, না যে পালার চাপ থাকছে না। শ্যাম্পু দেখেছে না, এর আগে 2 দিন স্নান করেছে, নতুন নিয়ে আসছে শ্যাম্পুটা। তো নিয়ে আর কি 2 দিন স্নান করেছে, তো ওর জন্য চিনে গেছে, গন্ধটা পেয়ে নিয়ে ভয় পালাচ্ছে। চলো ওকে স্নান করে নিয়ে আসি, তারপর দেখা হচ্ছে। এই দেখো মিনু বাই বাই করে দিল। আর এই যেখানে সেই কেটে গেছিলো, স্কুটিতে লেগেছিল, এই হাতেও কী করে যেন লেগে পশম উঠে গেছে। এখনও এখানে পশম এখনো কিন্তু উঠতে পারিনি, উঠছে হালকা হালকা। চলো স্নান করে নিয়ে আসি এখানে। তো যাই হোক, ওকে যে স্নান করিয়ে দিয়েছে, দেখতেই পাচ্ছ বিছানার উপর বসে আছে। ওকে আমি ভালো করে মুছিয়ে টুছিয়ে দিয়েছি। এখন যেটুকুনি ওর গায়ে জল লেগে আছে আর কি, সেটা ও আর কি নিজেই পরিষ্কার করে নেবে, সাফ করে নেবে আর কি জল। আর এই যে বক্সটা দেখতে পাচ্ছ, আমি না প্রথমে ওই কোনাটায় দিয়েছিলাম, কিন্তু কোনাটায় না ভালো লাগছে না, মনে হচ্ছে যেন মানাচ্ছে না ওই কোনাটায় আর কি। তো ওর জন্য আবার এখানে দিলাম। এই যে এই দরজার আর কি মুখ বন্ধ হচ্ছে না, মাঝে মাঝে ও গিয়ে ওর ভিতর শোয়, আমি এরকম করি, মানে একটু খেলা করে আর কি। ওর জন্যই আর কি হচ্ছে আমি এই দিকটাই দিলাম, ওই দিক থেকে নিয়ে এসে। এই দিকটাই বেশ ভালো মানিয়েছে আর কি, মানে এই দিকটা এমনি জঙ্গল জঙ্গল আমার কাছে লাগে, কারণ এখানে যে জামা কাপড় রাখা তা রয়েছে, তারপরে ওইদিকে চেয়ারটাও রয়েছে। এই জামা কাপড়ের তো না একটু মানে অন্যদিকেও দেওয়া যায় না, যেহেতু হচ্ছে এখানে ফ্যানের হাওয়াতে আর কি শোকাই মাঝে মাঝে, যেগুলো আর কি বাইরে দিই না, যেগুলো আর কি ভিতরে থাকে। আর নয়তো বৃষ্টি হলে পরে ধরো ভিতরে দিতে হয়, তো তখন আর কি ফ্যানের হাওয়াতেই তো ধরো ভিতরে শোকাবে, ওর জন্য আর কি। এটা হচ্ছে ফ্যানের দিকে রাখতে হয় বলে একটুখানি আমার কাছে মনে হয় যেন এদিকে এমনিই জঙ্গল রাখে, তারপরে যদি আরও কোনো কিছু রাখি তারপরে তো আরও তো জঙ্গল দেখা যাবে। তো যাই হোক, আমি তারপরে স্নান করে চলে এসেছি। আর এখানে হচ্ছে স্নান করে চলে এসেছি বলতে এটাতে না, তারপর তোমাদের সাথে সন্ধ্যের সময় একবারে দেখা হচ্ছে। সারাদিন আর কোনো কিছু তোমাদের সাথে শেয়ার করা হয়নি, একটু কারণবশত আর কি। তো যাই হোক, চলো এখন আমি যে কালকে অর্ধেক পেঁপে ছিল, এটা আমি এখন ঘন্ট করব, মানে এমনি আর কি শুধু পেঁপেই দেবো। তো এই যে এদিকে আমার দেখো ঘন্ট করাও কমপ্লিট হয়ে গেছে, কেটে নিয়ে সামান্য কিছুটা জল দিয়েছি, না একটু মানে ভালো করে গলছিল না। আসলে প্রথমে একটুখানি সিদ্ধ করে নিলে পরে না ভালো হতো, কিন্তু আমার খেয়াল ছিল না। তো যাই হোক, চলো এখন আমার হয়ে গেছে রান্না প্রায়। নামানোর আগে সামান্য একটুখানি জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো, বাকি আর কোনো কিছু দিইনি। এটা হচ্ছে কালো জিরে ফোড়ন দিয়ে মনে হয় আমার জন্য করলে ভালো হতো, আমি ঠিক জানি না কী ফোড়ন দেয়। তবে আমি এখানে না শস্য ফোড়ন দিয়েছি। কী ফোড়ন দেয় বলো তো পেঁপের এরকম ঘন্ট করলে পরে, তোমরা একটু জানলে জানিও তো আমাকে কমেন্ট করে, আমি ঠিক জানি না, ওর জন্য আর কি শুনলাম। তো যাই হোক, চলো এখানে যে এখন দেখছো গলে গেছে, এখন এটা আমি নামিয়ে ফেলবো, আর কোনো কিছু করবো না, একটুখানি ঢাকা দিয়ে আর কি হচ্ছে রেখে দেবো। তো
তো এই যে এদিকে হয়ে গেলাম, গ্যাসটা বন্ধ করে দিলাম, আমার আর কোনো কিছু এখন করার নেই। আর হচ্ছে এইদিকে এই যে জিরে পাউডারটা একটা কাণ্ড হয়ে গেছে, এত বড় একটা কোটো নিয়ে এসে, মানে যে পরিমাণ আরশোলা। এটা নতুন কিনে নিয়ে এসেছে, এটা হচ্ছে প্যাকেটটা এত পরিমাণে বড়, আমি যেটা এখন মুখটা আটকাবো কী করে সেটাই বুঝতে পারছি না। আগে যেগুলো নিয়ে আসা হয়েছিল ওটা মনে হয় কুকমিল না কি যেন একটা বেশ ছিল, ওটা সাইজটা বেশ এইটুখানি ছোটো ছিল, তো মানে ডাব্বাটা আর কি ছোটো ছিল, তো ওটা হচ্ছে গার্ডার আটকানো যেত, এটাতে লাগানো যাবে না গার্ডার। এখন এটা আমি কী করে আটকাবো খুঁজে পাচ্ছি না। আর তারপর আবার হচ্ছে এখানে যে পরিমাণে হচ্ছে আরশোলা আছে ছোট ছোট, তো সেটারই ভয় করছে। এখন মনে হচ্ছে এর ভিতরে এই প্যাকেটটা বের করে একটা কোটোর ভিতর রাখতে হবে। আর দেখো 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 আর একজন দেখো, দেখো স্বপ্ন দেখছো এখন। এইটা বের করে নিয়ে কোটোর ভিতর রাখতে হবে, এটা নয়তো হবে না, নয়তো আমার অনেক ভয় করে বাবা আরশোলা, যদি আরশোলাটা ঢুকে যায় ওর জন্য। তো এদিকে আমার রান্না হয়ে গেছে, ওখানে তো ভাত আমার আগেই কমপ্লিট হয়ে গেছে, আর এখানে তরকারিটা করার ছিল, হয়ে গেছে সেটা। হ্যাঁ, আর এই যে আওয়াজ শুনতে পেলে একটু আগে ঘন্টার, এখানে গণপতি বিসর্জন হচ্ছে, আমি কিছুটা ভিডিও ক্লিপ নিয়েছি, তোমাদের সাথে এই ভিডিওর সাথে অ্যাড করে দেবো ওখানে। এই দেখো আজকে গণেশ চতুর্থীর লাস্ট দিন, মানে গণেশ বিসর্জনের আর কি হচ্ছে কি লাস্ট দিন। তো আজকে সব বেরিয়ে পড়েছে ডিজে বক্স সব কিছু নিয়ে আর কি রাস্তায় গণপতি বাপ্পাকে যে বিসর্জন দেওয়া হবে। তো কত লোক, কত ডিজে দেখেছো। এটা হচ্ছে সামনের শনি মন্দিরের ভিডিও, সামনের শনি মন্দিরের আর কি হচ্ছে ঠাকুর এটা। তো এদিকে দেখো বাজি ফাটাচ্ছে, দেখে মনে হচ্ছে না যেন দুর্গাপুজো একটা ফিল। মানে আমি তো আর কি হচ্ছে দুর্গাপুজোটা এনজয় করতে পারি না, আজ 5 বছর হতে চললো। তো যাই হোক, আশা করছি পরের বছর দুর্গাপুজোটা বাড়িতে কাটাবো, এই বছরটাও হবে না, তো কেয়ার করার তাই না। তো মানে এখানে তো আর দুর্গাপুজো হয় না, তো মানে এক জায়গায় যেন দুর্গাপুজো হয়। তো আমি যদি এইবারটা যাই তোমাদেরকেও সাথেও তো আমি অবশ্যই নিয়ে যাব, তোমাদের সাথেও শেয়ার করবো সব কিছু। তো এখানে মানে দুর্গাপুজোতে যেমন ধরো ভাসানে, বিজয়া দশমীর দিন ভাসান, মানে যেরকম বক্স নিয়ে সবাই বেরোয় বাড়িতে। আর আমাদের বাড়ির সাইডেই যেন একটা মানে কি বলবো, একটা জল মানে ঠাকুর বিসর্জন দেওয়ার একটা জায়গা ছিল, পুকুর টাইপের, ওখানে সমস্ত ঠাকুর আসতো, কত যে এনজয় করতাম তার কোনো ঠিক ঠিকানা নেই। কিন্তু এখন যে ওটা কী পরিমাণে মিস করি সেটা মানে আর কি হচ্ছে বলার মতন না। এখানে তো আর সেগুলো পাই নাই, শুধুমাত্র একটা হচ্ছে এরকম বক্স টক্স রাস্তায় দেখা যায়, শুধুমাত্র হচ্ছে গণপতিতে। তো এটাই আর কি হচ্ছে নিজে যতটা পারি এনজয় করি। তবে এবারটা গণপতিতে না একদিনও বেরোনোর মতন সুযোগ সময় কোনোটাই হয়ে ওঠেনি। তো যাই হোক, আগে যেটা দেখলে ওটা হচ্ছে এই যে আগে যেটা বলছি কেন সরি, এটা হচ্ছে শনি মন্দির, তোমাদেরকে আমি পাশের থেকে ভালো করে পরে দেখিয়ে দেবো। এর পিছনে আরও একটা আছে, মানে সব একসাথে বেরিয়েছে আজকে যেহেতু ধরো হচ্ছে লাস্ট দিন, ওর জন্য আর কি। তো যাই হোক, এটা হচ্ছে এই যে চলে যাচ্ছে এখন। এখানে যেন রাত 12টা অবধি এলাও, তারপর হচ্ছে আর এলাও নেই এই ডিজে বাজানো আর কি। তো এই যে সামনে একটা, পিছনে দেখতে পাচ্ছ ওই যে একটা লাইটিং দেখা যাচ্ছে বক্স আর কি ডিজে, পিছনে আর একটা আছে ওই আমাদের সামনের আর কি গলি আছে, যেটা পিছনের সামনের গলি, তো হচ্ছে সেখানকার ওটা। আর এটা হচ্ছে শনি মন্দির। তো এই দেখো কাছে চলে এসেছে, তোমরা একটু ভালো করে দেখে নাও, দেখতে পাচ্ছ তো। এটাই যেন হচ্ছে আমার কাছে বলতে পারো একটু আনন্দ, একটু মানে ফিল হয় যে হ্যাঁ মানে আমরা মানুষের জগতেই আছি, অন্য কোথাও যাইনি। কারণ এখানে কেউ কাউকে চেনে না, এই হচ্ছে সমস্যা, ওর জন্য আর কি। তো যাই হোক, আমি হচ্ছে শনি মন্দিরের সামনে বলছিলাম, এই যে চলে এসেছে, এই যে দেশটা দেখতে পাচ্ছ একটু কালো কালো টাইপের, ওটা হচ্ছে শনি মন্দির। আর এখানে হচ্ছে এই বছরে গণপতি হয়েছিল, এই বছর না, এখানে আসলে প্রত্যেক বছরই হয়, এই জায়গাতেই হয়। এই সামনেরটা হচ্ছে শনি মন্দির, আর সাইডে যেতে দেখতে পাচ্ছ ছোট্ট সাদা, ওটা হচ্ছে ওইখানেই গণপতি বাপ্পাটা থাকে। মানে এই ঠাকুরটাই আমার মনে হয় যেন প্রত্যেক বছর পুজো করে নাকি, আমি ঠিক জানি না, বলতে পারলাম না। তবে এই গণপতিটা এই মন্দিরে আবার রেখে দেবে আর কি।
তো এই যে তার সাইডে এই যে এই বাজি ফাটাচ্ছিল, আর এটা এখানে 12টা অবধি অ্যালাউ, এরপরে হচ্ছে কি বলো তো অ্যালাউ নেই আর কি। মানে অন্যান্য দিনগুলো রাত 10টা অবধি চলে। তো অন্যান্য দিনগুলো রাত 10টা অবধি নাকি, হ্যাঁ অন্যান্য দিনগুলো হচ্ছে রাত 10টা অবধিই চলে। আর তাছাড়া এমন জ্ঞানপীতি বিসর্জন এরকম এইগুলো হচ্ছে পুরোপুরি রাত 12টা, এরপরে অ্যালাউ নেই। যেরকম আমাদের ওইদিকে যেরকম গ্রামের দিকে সব কিছু আর কি যখন তখন হয়, যখন তখন সারা রাতই চলে ধরতে গেলে, কিন্তু এখানে কিন্তু সেমন হয় না। একটা টাইমিং আছে, সেই টাইমিংয়ের মধ্যে তোমাকে ডিজেটা আর কি বন্ধ করতেই হবে, না করলে পরে সাথে সাথে পুলিশ চলে আসবে। তো যাই হোক, আমি যে চলে এসেছি ওইগুলো দেখে সব দিকে 12টাও বেজে গেছে, ওদিকে আমার হাজব্যান্ডও চলে এসেছে, মানে দুজন মিলেই আর কি হচ্ছে গেছিলাম। আর এই যে এখন দরজা খোলা পেয়েছে, মিনি ওই যে দরজার কাছে গিয়ে বসে আছে, ওকে ডাকা হচ্ছে, ও আসছে না, ওখানেই বসে থাকবে। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আমি চলে এসেছি, এখন খাওয়া দাওয়া করবো। তো চলো, বাই বাই।